আমরা সাধারণত দেখি বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং অর্ডার চেঞ্জ হলে সেটার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় লাগে। আনফরচুনেট আমি বলবো, ইমনের আসলে ন্যাশনাল টিমে ডিজার্ভ করেন তিনি। ইমনকে নিয়ে যদি আলাদা করে জানতে চাই, ইমনের পারফরমেন্স আমরা দেখছি উইকেট কিপিং তিনি করছেন, সেখানে তার যে কুইক রিফ্লেক্স আমাদের চোখে পড়েছে। লাস্ট ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, এবং ইমনকে চারে খেলানো হচ্ছে আমাদের ওপেনার তিনি, এবং চারে তিনি খুব ভালো মানিয়ে নিয়েছেন। মানে এই জিনিসটাই আপনার কাছে কেমন লাগছে? সে তো মানিয়ে নিয়েছে, কিন্তু আসলে চারেই কি তিনি কমফোর্টেবল কিনা, কি মনে হচ্ছে? তিনি অবভিয়াসলি তার টিম কম্বিনেশনের কারণে চারে খেলছেন এবং পারফর্ম করছেন। এখন আপনি উইকেট কিপিংয়ের কথা বলছেন, বাট ন্যাশনাল টিমে আসলে তার উইকেট কিপিং করার জায়গাটা নেই, যেটা হচ্ছে বাস্তবতা। ফলে ওই জায়গাটা তো তাকে কিন্তু মানিয়ে নিতে হবে। তিনি আনফরচুনেট আমি বলবো, ইমনের আসলে ন্যাশনাল টিমে ডিজার্ভ করেন তিনি, কিন্তু বাংলাদেশে ধরুন আমরা যদি লেটসে ভারতের দলটার দিকেও তাকাই, অনেক আলোচনা হয়েছে গিলকে নিয়ে ড্রপ করার জন্য, টিম কম্বিনেশনের জন্য। ফলে ইমনের ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকম, বাট স্টিল হি ইজ ভেরি আর্লি ইন হিজ ক্যারিয়ার, বয়স আছে তার, এই ক্ষুধাটা থাকতে হবে রান করা তার, এবং এই যে এরকম সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেয়। আচ্ছা, আমাকে 4 নম্বরে দিয়েছে, সো লেটস প্লে ইওর বেস্ট, এবং সেটা আসলে 4 নম্বরে দেওয়ার কারণ কি তিনি কিপিং করছেন সে কারণে? আমার মনে হয় না। আপনি যদি দলটার দিকে তাকান, আসলে তাকে ওপেনিংয়ে দিতে গেলে তাহলে আসলে ওই ব্যাটিং অর্ডারটাতে তারা বেশ বিপাকে পড়তে হবে, এবং সে কারণেই তাকে আসলে চারে খেলানো হচ্ছে। এবং থ্যাঙ্কস গড যে তিনি সেখানে পারফর্ম করছেন। আমরা সাধারণত দেখি বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং অর্ডার চেঞ্জ হলে সেটার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় লাগে, বাট ইমন খুব দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ইমন কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট টিমে তিনি যখনই এসেছেন তখন থেকে আলোচনায় ছিলেন, কিন্তু মাঝে মধ্যে হয়তো বা একটু ইনকনসিস্টেন্ট হলেও তাকে আসলে দল থেকে বাদ পড়ার প্রপার রিজন আমরা জানি না এখনও। আমার মনে হয় যে স্টিল হি ডিজার্ভস দ্য চান্স, এবং তার জন্য তারা আসলে রানটা করতে হবে, সেই কাজটা তিনি করছেন।